পাপার্জিত অর্থে আমি জীবিকা নির্বাহ করছি, তাহলে সেই পাপ আমার ভক্ষণ হচ্ছে। কিন্তু একটা জিনিস যদি আমি করতে পারি, আমি যদি হরিনামাশ্রয় গ্রহণ করি, তাহলে আমি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারবো। ভালো করে মন দিয়ে শোনো, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারবো। আর ভগবানকে যদি আমি ভোগ লাগাতে পারি, তাহলে উনি যে টাকাটা পাপ করে রোজগার করে নিয়ে আসছে, সেই টাকাটা ভগবানের প্রত্যেক দিন ভোগ লাগছে। তাহলে আমিও বাঁচলাম, ওনাকেও বাঁচালাম, আর সন্তানদেরকে বাঁচাতে পারলাম, শ্বশুর শাশুড়িকে বাঁচাতেও পারলাম, সকলকে আমি বাঁচাতে পারলাম। তাহলে একটা নারীর হাতে কত রকমের পাওয়ার রয়েছে, কত রকমের। না, ওইটাকে এবার বোঝাতে হবে, আস্তে আস্তে একটু একটু করে বোঝাতে হবে। প্রথমে সংসারে একটা ঝড় ওঠে, একটা অশান্তি হয়, কিন্তু ওটা ট্যাঁকে না। কারণ স্ত্রী হচ্ছে শক্তি স্বরূপিণী, নারী হচ্ছে শক্তি স্বরূপিণী। ওরা ধৈর্য তো প্রথমে ধরবে, কিন্তু প্রথমে ওরা উৎপাত করবে খুব, কিন্তু পরে পর্যন্ত ওরা ওদের হারতে বাধ্য হয়, ওরা লাস্ট পর্যন্ত ওরাই হারবে। যেমন সাইক্লোন যদি আসে, টর্নেডো যদি আসে, আমফান ফণি যদি আসে, ফণি কি দাঁড়িয়ে থাকে? আসে, চলে যায়। ঘরে যদি আগুন লাগে, তো আগুন কি কন্টিনিউ জ্বলতে থাকে? ও জ্বলবেও বটে, ও নিববেও বটে, নিববেও বটে। সংসারে ঝগড়া হবে বটে, থেমেও যাবে বটে, হ্যাঁ, আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো প্রথমটা ধৈর্য ধরে ওইটা স্ট্রাগল করতে হবে, ওটাকে বোঝাতে হবে। তোমরা সবাই করো, আমি হরিভজন আশ্রয় করে হরিভজন করতে চাই। হরিভজন করাটাই হলো বুদ্ধিমানের কাজ। তাই শাস্ত্রে বলছে, যেন তেন প্রকার এন মনঃ কৃষ্ণে নিবসয়ের, মনটাকে কৃষ্ণে বসাতে হবে, আর গোবিন্দের ভজন করতে হবে, গোবিন্দের সুখবিধান করতে হবে। আমার এই দুর্লভ মনুষ্য জীবনকে আমাকে সার্থক করতেই হবে। যেন তেন প্রকার এন, চলে বলে কলে কৌশলে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে নিজের মুখেই বলে দিয়েছেন অর্জুনকে, যোগঃ কর্মসু কৌশলম। ভগবান নিজের মুখে বলছেন, আমি বলছি না। যেমন যারা যারা আপনারা সংসার করেন, সংসার করতে গিয়ে কত কৌশল করে সংসার করতে হয়, কত ব্রেন লাগাতে হয়, হয় কি না? দুটো টাকা রোজগার করার জন্য কম ব্রেন খরচ করতে হয়, কত বুদ্ধি আঁটতে হয়, কত প্ল্যান করতে হয়, কত পরিশ্রম করতে হয়, হ্যাঁ। তো এই রকম কৌশল ছাড়া যেমন সংসার করা যায় না, কৃষ্ণের সংসার ভক্তিযোগ, ভক্তিযোগ ভগবানের সেবা করতে গেলে এরকম কৌশল অবলম্বন করতে হয়। কৌশল বিনা কখনো ভক্তি করা সম্ভব নয়। ওই জন্য ভগবানে ভক্তি করতে গেলে, ভগবানে ভক্তি করতে শরীর, ভগবানে ভক্তি করতে গেলে ওই রকম কৌশল অবলম্বন করতে হবে। কৌশল বিনা তুমি ভগবানে কখনো আশ্রয় করে ভজন করতে পারবে না। এই জন্য একজন নারী যদি হরিভজন করে, সে একসঙ্গে সকলকে বাঁচাতে পারে, তার স্বামীকে বাঁচাতে পারে, তার জন্মদাতা বাবা মাকেও বাঁচাতে পারে, তাদের জন্ম দেওয়া সন্তানকেও বাঁচাতে পারে, তাদের শ্বশুর শাশুড়ি স্বামীর বাবা মাকেও বাঁচাতে পারে, মেয়ে জামাই নাতি নাতনি ঝিও পুয়ো সকলকে তিনি বাঁচাতে পারেন। কারণ এক নারী থেকে সব রকম শক্তি কাজ করে, এই জন্য শক্তি স্বরূপী। ওই জন্য নারীদের সব থেকে আগে হরিভজন করানো দরকার, তাহলে ওদের পাপের হাত থেকে বাঁচানো যাবে। ওই পাপের অর্থগুলো কি হবে? ওই পাপের অর্থগুলো সব তো পাপ ভক্ষণ করে আমরা তো সবাই বিপদে পড়ে যাচ্ছি। ওই জন্য তাকে বোঝাতে হবে, এমনভাবে তাকে বোঝাতে হবে, রাগবেও না, ফাটবেও না, চড়বেও না, অথচ ধীর মাথায় ঠান্ডা মাথায় বোঝাতে হবে, আমি হরিনাম করি, তুমি রোজগার করে নিস, তুমি চলো একসঙ্গে হরিনাম আশ্রয় করে ভজন করি। যদি তুমি না করতে চাও, তাহলে আমায় করি, অন্তত অন্তত পাপের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো। তার লাভটা দেখাতে হবে, তার লাভটা দেখিয়ে দিতে হবে যে তোমারই লাভ, পক্ষান্তরে আমার লাভ, তোমার বাবা মার লাভ, তোমার বংশের লাভ, পুরো লাভ, এইটা সকলের লাভ হবে। শুধু আমি যদি একা যাই, তারপর তুমি আমার পিছে পিছে, তোমার যখন সময় হবে তুমি এসো, একসঙ্গে তোমার ভজন করো। উচিত দুজনের একসঙ্গে নেওয়া। যদি সে না আসে, রবীন্দ্রনাথের কথা আছে, যদি কেউ না যায় তবে একলা চলো রে, একলা চলো রে, একলা চলো রে। যদি কেউ তোর ডাক শুনে না আসে, তবে একলা চলো রে। সবাইকে ডাকবো, চলো হরিভজন করি, চলো সবাই একাদশী, সবাইকে ডাকবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কারণ আমাকে গোলকে পৌঁছাতে যাবে আমার বাপ কৃষ্ণ, আর আমার বাড়ি গোলক বৃন্দাবন, আর সেই আনন্দময় ধামে আমাকে ফিরে যেতেই হবে। তাই আমার অনেক বড় ভাগ্য, যে আপনাদের অনেক বড় ভাগ্য যে আপনারা একদম মঠের পাশেই মানে বাস করতে পারছেন। এটা পূর্বজন্মের অনেক বড় পাওনা আপনাদের আছে, সেই সুযোগটা আপনারা পেয়ে গিয়েছেন।
আর সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। এমনিতে আপনারা সেবা করছেন, এতে আমিও খুব খুশি, গুরুদেবও খুব খুশি, সবসময় মঠে আসছেন, বিভিন্ন রকম সেবা কার্যে যুক্ত আছেন, কিন্তু রান্নাঘরের অন্তরঙ্গ সেবা করতে পারছেন না, কারণ ওই সেবার এখন অধিকার হয়নি। তা সেই দুজনেই নিরামিষ খাচ্ছেন। কতদিন আপনি খান? 2 বৎসর। তাহলে আপনার হরিনাম ইমিডিয়েটলি আপনারা দুজনে হরিনাম নিয়ে নেবেন, স্বামীদেরকে বোঝাবেন, যদি ওরা হরিনাম নেয় ভালো, যদি না তাদেরকে কি দেখতে হবে? তাদেরকে মাছ রান্না করে দিতে হয়। তো তা বৌমা হয়নি? তোমারও বৌমা হয়নি, তোমারও বৌমা হয়নি, কেউ মাছ রান্না করার কেউ লোক নেই, মাছ ওদের রান্না করে দিতেই হবে। এই তো মাছ রান্না করে দিলে তাহলে এখন আপনাদের তো ওই একটা সমস্যা রয়েছে। যদি ওই হাতে দেখুন, আপনাকে প্ল্যান বের করতে এখন তো যাই হোক, সেটা বিষয়টা চিন্তা করতে হবে কীভাবে কি হয় না হয়। তবে আপাতত আপনাদের প্র্যাকটিস মালা গুরুদেবের হাত থেকে নিয়ে আপাতত জপ করা উচিত। হ্যাঁ, গুরুদেবের কাছে আপাতত প্র্যাকটিস মালা জপ করা উচিত। আর ভগবানের কাছে গুরুদেব সেটা বলল, গুরুদেব বলে গেলেন যে হৃদয়ে যে পরমাত্মা আছে তার কাছে প্রত্যেক দিন ক্রন্দন করতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে। ভগবানের মন্দিরে এসে গৌর নিত্যানন্দের কাছে প্রার্থনা করতে হবে, হে গৌর সুন্দর, আমি তো আমার বাধাটাকে কাটাতে পারছি না, তুমি কৃপা করে আমার সহায় হও। এবং সকলকে একাদশী ব্রতটা ধরানোর চেষ্টা করো। ওই একাদশী, হ্যাঁ বড় থেকে এবার সব কটা করাতে হবে, কারণ একাদশীর কোনো বড় নেই আর ছোট নেই। ওটা ওদের মায়ার কথা, কিন্তু যখন শুরু করে দেবে ও তখন সবটাই হয়ে যাবে। ওই যে এখন একটা ফিশারি আছে, একটা ভেড়ি আছে, যদি ওর মাথায় আরও 10টা ভেড়ি চাপিয়ে দাও তখন ঠিক চালাবে। কি চালাবে কি না, ওই একটা ভেড়ির ঝামেলা এখন নিচ্ছে, ফির যদি টাকার পিছনে পড়ে যায় তো 9টা ভেড়ি ফের বাড়িয়ে দেবে, তখনও হেডেক নেবে। তো হ্যাঁ, কি প্রশ্ন? যে প্রভু আমি তো নিরামিষ খাଉଛୁ, শুদ্ধ ଧାରାର ବି ଅଛୁ, ଯେ ଆମେ ହରିନାମ ନେଇପାରୁନୁ, ସଂସାର ରାନ୍ଧି ଦେଇତେ ହଉଛୁ, ସେଟା ମୁଁ ପଚାରିବି ବୋଲି ମୋର ଭୟର ଡରର ମୁଁ ଆଉ ପଚାରିବି। ଆମେ ରାନ୍ଧିକି ଯୋଉ ନେଇପାରିବା ନା ପାରିବା, ସେଇ ପ୍ରଶ୍ନ। মানে হরিনাম নেওয়ার পরে রন্ধন করা যাবে না, হরিনাম আশ্রয় গ্রহণ করার পরে। ওই জন্য আপাতত এখন তোমাদের প্র্যাকটিস মালা নিয়ে জপ করা উচিত গুরুদেবের কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ, কাউন্টার মেশিনে জপ করা আর গুরুদেবের কৃপাদৃষ্টি থেকে একটা প্র্যাকটিস মালা জপ করা, দুটোর মধ্যে তফাৎ আছে। ওটা হয়তো মনে সন্তুষ্টির জন্য কাউন্টিং মালা জপ করা হচ্ছে, বা মেশিনে জপ করা হচ্ছে, সে বুঝতে পারছি, কিন্তু ওতে না করার থেকে করা ভালো, না করার থেকে করা ভালো। ভগবান কৃপা করবে সেই আশার সেই রাস্তার ভগবানকে আশাକୁ চাইকি ଅଛି কেবে সে তাଙ୍କ রাস্তাକୁ দেবে। ভগবান রাস্তা করে দেবেন, কিন্তু আমার যদি আকুতি বা আমার কাকুতি বা আমার মিনতি, আমার ক্রন্দন, আমার আরতি যদি না থাকে, তাহলে ভগবান সেটাকে সাড়া দেবে না। সেইটাকে ওই জন্য গুরুদেব বলে গেল যে ভিতরে যিনি বসে আছেন ওকে বারবার তার কাছে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করলে, প্রণাম করলে, প্রার্থনা করলে ভগবান একদিন রাস্তা ক্লিয়ার করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। আর সবথেকে বড় বুদ্ধিমানের কাজ, আপনারা এখন থেকে চেষ্টা করে যান কিভাবে ওদেরকে ছাড়ানো যায়। এটা হচ্ছে সবথেকে বড় বুদ্ধিমানের কাজ। আস্তে 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 বুঝিয়ে 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 নিরামিষটা ধরানো, বেশিরভাগ নিরামিষ করা। ওই করে করে ছল করে করে কৌশল করতে হবে, করে করে একটু একটু করে নিরামিষ খাইয়ে খাইয়ে সব প্র্যাকটিস করাতে হবে। হ্যাঁ, আজকে যদি তোমার স্বামী থাকতো এখানে, কিছু কথা আমি হয়তো বলতাম, হ্যাঁ, কিন্তু সে তো এলো না। একসঙ্গে থাকলে কিছু কথা বলা যেত। না না, ওর কোনো সম্ভাবনা নেই, কেউ কাউকে চিনবে না, কেউ কারোর সঙ্গে কোনো সম্বন্ধ থাকবে না, কোনো পরিচয় থাকবে না। ও মেকি কথার কোনো দাম। হ্যাঁ না, এটা কোনোদিন নষ্ট হবে না। কৃষ্ণ ভজনের ফল কোনোদিন নষ্ট হয় না। ভালো করে শোনো, ভগবান গীতাতে এই একটা সুন্দর শ্লোক বলেছে,
কি বলেছেন? নেহাবিক্রম নাশ অস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপি অশ্ব ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত। তাই জান লড়িয়ে যত পারো কৃষ্ণ ভজন করে রাখো। কেন? দেবদেবী বা অন্যান্য সেবা পূজার ফল সব নষ্ট হয়ে যায়, আর কৃষ্ণ সেবা পূজার ফল নষ্ট হয় না। এইখানেই তো মাহাত্ম্যপূর্ণ ব্যাপার, খুব মানে বড়ই মাহাত্ম্য এখানেই, যে ভগবান ওই যে আজকের এক্ষুনি বললাম, একটু আগে তত্ত্ব কথা বলছিলাম, যে কৃষ্ণই একমাত্র পরম তত্ত্ব, উনি বাস্তব, উনি সত্য, উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। তো উনি যদি সত্য তাহলে ওনার কথাটা সত্য, তাহলে উনি যদি সত্য তাহলে ওনার সেবাটাও সত্য, তাহলে ওনার জন্য যে সেবাটা করেছি উনি পার্মানেন্ট, তাই আমার সেবাটাও পার্মানেন্ট, তাই আমার সেবা আর কোনোদিন নষ্ট হবে না। ওই জন্য যত সময় সুযোগ পাবেন আপনারা বেশি বেশি করে মঠ মন্দিরে সেবা করবেন, ঠাকুরের ফুলের এই ব্যবস্থা করে দেওয়া, এই কটা করে দেওয়া, ঝাড়া পোছা দেওয়া, মুছে দেওয়া, ভক্তদের বাসন মেজে দেওয়া, এগুলো বাহ্যিক সেবাগুলো প্রচুর পরিমাণে করতে থাকবেন। যতটা করবেন ওইগুলো সব স্বীকৃতিতে পর্যবসিত হবে, আর ওর দ্বারাতে ভক্তির দিকে আপনারা অনেকটা দূর আগিয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা চেষ্টা করুন। এখন আপনাদের দুটো পয়েন্ট আমি বলে যাচ্ছি, সেটা এখন এই দুটো পয়েন্টের উপর আপনারা দাঁড়িয়ে থাকুন। সেটা হলো পুরো একাদশী, 24টা একাদশী করিয়ে দেওয়া, ওদের করাতে হবে। শুধু আমি তো করছি আর করবই, আপনারা করছেন, কিন্তু ওদের কে করাতে হবে সেরকম বুদ্ধি করতে হবে। যেমন বড় একাদশী, ছোট একাদশী, ভগবান কৃষ্ণই স্বয়ং একাদশী। আচ্ছা, কৃষ্ণ কোন দিনে বড় আর কোন দিনে ছোট? তাহলে কৃষ্ণ কোনো দিন বড়ও নয় আর ছোটও নয়, তিনি সবসময় বড়, তাহলে সব একাদশীই বড়। এই সিদ্ধান্ত বুঝলে সব ওই দুষ্ট বুদ্ধি সব নষ্ট হয়ে যাবে, ওগুলো অপসিদ্ধান্ত। এই জন্য বড় বলে কোনো কথা নেই, আর একাদশী একাদশী একাদশী। আর সে কথার উত্তর আমি কি দিলাম, যে 5 বছর বয়স থেকে হরিভজন আরম্ভ করতে হবে। প্রহ্লাদ যিনি বলছেন উনি হচ্ছেন মূর্খ, এই জন্য পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, আপনারা সবই জানেন। ওই জন্য ওদের কথায় কান দেওয়ার দরকার নেই, কারণ যখন সেই কথাটা বলছে আমার এখন বয়স হয়নি, তার মানে জানতে হবে ছাগলের বুদ্ধির থেকে ওনার বুদ্ধি আরও লোয়ার লেভেলে আছে, মানে এতটা নিচে ওনার জ্ঞান, মানে জ্ঞানের মানে ভক্তির জগতের জ্ঞানের এখন সামান্য আভাসটুকু নেই ওনার। ভজন করি আমার প্রথম মূল এখানে, তো এই মঠে প্রভুর কাছে তো শোনা কৃষ্ণ ভক্তি। এখন একটু মনে হচ্ছে যে রাধাকে ভজন করলে আমার কৃষ্ণ পাবো, তো আমরা রাধা ভজন করতে পারবো কি? দেখুন, রাধা ভজন আর কৃষ্ণ ভজন আলাদা আলাদা হয় না, যুগল ভজন। মহাপ্রভু যুগল ভজন শিখিয়েছেন। হ্যাঁ, শুধু কৃষ্ণ আর শুধু রাধা হবে না। হ্যাঁ, শুধু রাধা ভজন করেন অনেকে, এইরকম বৃন্দাবনে ব্রজের মধ্যে শুধু রাধা রাধা করছে, রাধারানীকে ধরে কৃষ্ণকে পেতে হবে। কিন্তু রাধা কৃষ্ণের যুগল ভজনই হচ্ছেন, হ্যাঁ, কে বলছেন? রঘুনাথ দাস গোস্বামী বলছেন। বলছে কীরকম, আমরা যে হরিগুরু বৈষ্ণব বন্দনা বলি, বন্দেহং শ্লোকটা তোমরা জানো? বন্দেহং শ্লোকটা বলো দেখি। সহগণ ললিতা শ্রী রাধা কৃষ্ণ পাদান। কি শব্দটা আছে? রাধা কৃষ্ণ পাদ। শুধু তো রাধা পাদান বললে তো হয়ে যেত। রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতা, অর্থাৎ ললিতা বিশাখা সহ রাধা কৃষ্ণের চরণ, হ্যাঁ, সেখানে ভজনের কথা বলেছে। যুগল ভজন, যুগল ভজন কামী গুরৌ গোষ্ঠে গোষ্ঠালয়সু সুজনে ভূষুরগণে সমন্ত্রে শ্রীনাম্নী ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণে, ব্রজ নব যুবদ্বন্দ্ব স্মরণে, একদম ধরে ধরে বলেছে। রঘুনাথ দাস গোস্বামী বলছেন ব্রজ নব যুব দ্বন্দ্ব স্মরণে। কথাটা মানে বুঝতেই পারবেন না। ব্রজ মানে বৃন্দাবন, নব মানে নূতন, ব্রজ নব যুবদ্বন্দ্ব, নব যুবদ্বন্দ্ব, হ্যাঁ যুবদ্বন্দ্ব, দ্বন্দ্ব মানে দুই, যুব মানে কিশোর কিশোরী, কিশোর কিশোরী, তাহলে ওখানে কিশোরী শুধু একা নয়, রাধাকৃষ্ণ। রঘুনাথ দাস গোস্বামী বলছে, আমি বলছি না।
ভজন শেখাচ্ছেন যে কি কাদের কীভাবে ভজন করতে হবে। তাহলে ব্রজ নব যুবদ্বন্দ্ব অর্থাৎ নটবর, নাগর এবং রাধারানী স্বয়ং, মানে রাধা কৃষ্ণ স্বয়ং, রাধা কৃষ্ণাভ্যাম, রাধা এবং কৃষ্ণচন্দ্র দুই যুগল ভজন, যুগল ভজন কামে। কি বলছে? যুগল ভজন কামে। এই জন্য আবার যুগল ভজন যারা করে তারা বুদ্ধিমান, কিন্তু ওই যুগল ভজনটা যারা গৌর সুন্দরকে পাশে রেখে যারা গৌরের আনুগত্যে যারা শোনো, গৌরী স্বয়ং কৃষ্ণ, আবার গৌরীর মধ্যেই মানে তার ভাবকান্তি নিয়ে যেহেতু রয়েছেন, তাই গৌর সুন্দর হচ্ছে 2 in 1, একের মধ্যে দুই। তার রাধা আর কৃষ্ণ দুই তনু আলাদা আলাদা, লীলারস আস্বাদন করবার জন্য দুই দেহ ধারণ করেছেন। রাধা কৃষ্ণ এক আত্মা, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অন্যান্য বিলাসয়ে রস আস্বাদন করি। কৃষ্ণ স্বয়ং একাই ছিলেন, কিন্তু রস আস্বাদন করবার জন্য নিজের হৃদয় থেকে রাধারানীকে তিনি প্রকট করিয়েছেন, তাই দুই শরীর ধারণ করেছেন। আবার সেই দুইজনে মিলিত হয়ে আবার কলিতে গৌর হয়ে এসে এই প্রেমের বন্যায় জগৎকে ভাসিয়েছেন। এই জন্য যারা যুগল ভজন করেন তারা বুদ্ধিমান, কিন্তু যারা গৌরকে নিয়ে যুগল ভজন করেন তারা চরম থেকে চরম বুদ্ধিমান, তাদের মতো চালাক আর নেই। এই জন্য গৌরী মঠের সব জায়গাতে ওই 3 বিগ্রহ, গৌর সুন্দর, রাধারানী, কৃষ্ণচন্দ্র। কিছু বোঝা গেল? হ্যাঁ, এই যে তিন ফটো, ওই যে 3 বিগ্রহ দেখো। এই জন্য এই প্রভুপাদ, জগৎগুরু ছিল প্রভুপাদ, উনি এই সিস্টেম তৈরি করেছেন, যুগল ভজনই আমাদের কাম্য। তো যদি রাধারানী আর কৃষ্ণচন্দ্র যুগল, আর আমার গৌর সুন্দর 2 in 1, একের ভেতরে দুই রয়েছে, উনিও যুগল, কিন্তু রাধা কৃষ্ণের ভজন তুমি করবে, ও একটা বিন্দুমাত্র অপরাধ থাকতে উনি গ্রহণ করবেন না। আর গৌরকে ধরলে গৌর শত শত লাখ লাখ অপরাধ সব ক্ষমা করে দিয়ে তবু চরণে ঠাঁই দেবে। তাহলে সেই গৌর সুন্দরই তো রাধারানী, সেই গৌর সুন্দরই তো কৃষ্ণ। তিনি তার অন্তে কৃষ্ণ, বাইরে গোরা, বাইরে তার রাধা। তাহলে তার চরণ ধরে তাকে ধরেই তো আমরা যুগলকে পৌঁছাবো। এই জন্য দয়াল নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, এমনও দয়াল তো নাই রে, মার খেয়ে প্রেম দেয় এমনও দয়াল তো নাই রে, ও নামে অপরাধের বিচার তো নাই রে। হ্যাঁ, তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন। দেখো কোথা থেকে প্রবেশ করতে বলছে। এগুলো খুব হচ্ছে ভক্তি জগতের খুব গুপ্ত কথা, ভক্তি জগতের খুব গুপ্ত কথা এগুলো। গৌরকে ধরে যুগল ভজন যারা করে তারা হলো বুদ্ধিমান। কেন গৌরকে ধরে? কেন? কৃষ্ণ রাধারানী কৃষ্ণচন্দ্র অপরাধ থাকতে তোমাকে গ্রহণ করবে না। তাহলে তোমার 100% অপরাধ, আমরা সব অপরাধী, তাহলে আমার অপরাধ মুক্ত হতে পারছি না, আর রাধারানী কৃষ্ণচন্দ্র আমাদেরকে গ্রহণ করবে না। কিন্তু আর গৌর কোনো অপরাধ নেয় না, ও যে যত বড় পাপী হোক, জগাই মাতায়ের মতো পাপী কেউ পর্যন্ত সব মুক্ত করে দিয়ে তাকে চরণে ঠাঁই দিয়ে দিল। তাহলে আমরা সব অপরাধী জীব, তাহলে আমাদের আগে কার চরণে পড়া উচিত? আগে গৌরাঙ্গর চরণে পড়া উচিত। কিন্তু গৌরাঙ্গের চরণ আপনি পাবেন না যতক্ষণ না আপনি গুরুকে ধরবেন। এবার গুরুকে আপনি পাবেন না, গুরুকে আপনি পাবেন না যতক্ষণ না গুরুর প্রিয়জনকে আপনি ধরবেন। বৈষ্ণবটা গুরুদেব, তা ভক্তকে আগে ধরলে তবে আপনি গুরুদেব পাবেন। আবার গুরুদেবের কৃপা পেলে তবে আপনি গৌরের কৃপা পাবেন। আবার গৌরের কৃপা পেলে তবে আপনি যুগল ভজন পাবেন। তাহলে বোঝা গেল? সিস্টেম বাই সিস্টেম আপনাকে যেতে হবে, আপনি ওই ক্রম ভঙ্গ করে টপকে যেতে পারবেন না। আর যদি যান, ওসব মৌখিক ভজন হবে, মন গড়া ভজন হবে, জল্পিত ভজন হবে, সিস্টেম বহির্ভূত ভজন হবে, ও আপনাকে কৃষ্ণ টেক আপ করবে না, না, ও সেই জায়গা আপনি পাবেন না। হ্যাঁ, আমার ছেলে একাদশী করে বাড়িতে নিরামিষ খায়, কিন্তু বাইরে তার বন্ধুদের সঙ্গে একটু মাছ খেয়ে হ্যাঁ, বাইরে তার বন্ধুদের সঙ্গে মিশে একটু মাছ খেয়ে ফেলে। হ্যাঁ, তো বাইরে সে যদি এখন চলে খাচ্ছে, খাবে, কি করবে? তা আপনি কি করবেন? বাইরে না খাওয়াটাই উচিত, কিন্তু বন্ধুদের সঙ্গে বাইরে খাচ্ছে, বাড়িতে তো কোনো উৎপাত করে না, তাহলে চলে ওইভাবে। যখন দিন ভগবান দেবে তখন ঠিক হবে। তার জন্য আপনাকে বোঝাতে হবে, সবসময় তার পিছনে লেগে থাকতে হবে। 5 বার বলতে বলতে একদিন তার মনটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বাড়িতে কোনো কিছু করে না যখন, অত উৎপাত করার দরকার নেই, অনেক টেনশন নেওয়ার দরকার নেই। সবসময় বাড়িটাকে পুরো শুদ্ধ রাখার দরকার। আপনাদের এখন যুক্তি হচ্ছে বাড়িটাকে কিভাবে শুদ্ধ করা যায়,
কিভাবে মাছ মাংসটাকে বাড়ি থেকে তাড়ানো যায়, এইটার প্ল্যান আপনাদেরকে বের করতে হবে। আর সেটা যতদিন না আপনারা করতে পারবেন ততদিন পর্যন্ত ভগবানের কাছে বিপুল পরিমাণে কাঁদতে থাকুন, তার কাছে কাঁদতে থাকুন, ভেতরে ভেতরে গোপনে গোপনে কাঁদবেন। ভগবান অবশ্যই অবশ্যই আপনাদের রাস্তা খুলে দেবে। হ্যাঁ, কী বলছেন? কি কি আপনারা তো শ্রীনিধির প্রভুর কাছ থেকে প্রচুর শুনেছেন, তা আমার কাছে শুনে আর কি হবে? শ্রীনিধির তো প্রভু তো আপনাদের শুনিয়ে শুনিয়ে কান একদম পুরো ভরে রেখে দিয়েছে। কর্ম অকর্ম বিকর্ম বলছে, ওসব মানে জানো? কর্ম কারে বলে, অকর্ম কারে বলে, বিকর্ম কারে বলে? কর্ম যেটা ভগবানের প্রতি তার সেবাই করব, সেবাই যেটা ভগবানের বিরোধী কর্ম, হ্যাঁ সেটা ভগবানের বিরোধী কর্ম কুকর্ম। হ্যাঁ, আর বিকর্ম ভগবান তো সেবাই করব। দেখো এইসব ছোট ছোট জিনিসগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। বলছে কর্ম কাকে বলে? কর্ম, আস্তে কথা বলবেন না, চুপচাপ বসুন, বেশি কথা বললে খারাপ। প্রশ্ন তো আমি বুঝে নিয়েছি। তো কর্ম, অকর্ম, বিকর্ম, এই তিনটা, কুকর্ম না, বুঝতে পারছো? অকর্ম, বিকর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, কর্ম, অকর্ম, বিকর্ম, এই তিনটা ভাগ, কর্মের তিনটা ভাগ রয়েছে। তো কর্ম কোনটা? খুব মন দিয়ে শুনে না, আর জীবনে ভুলবে না কোনোদিন। যেটা শাস্ত্রে ভগবান নির্দেশ দিয়েছেন এটা করো, যেটা ভগবান শাস্ত্রে নির্দেশ দিয়েছেন এটা করো, ওটাই কর্ম, অর্থাৎ ওটাই ধর্ম। 1 নম্বর, ভুলে ফেলে হবে না। শাস্ত্রে যেটা নিষেধ করা হয়েছে এটা করবে না, ওইটা যদি আমি করি সেটা হলো বিকর্ম, পাপ কর্ম। অকর্ম, যা করতে বলেনি, যা করতে বলেছে দুটোর বাইরে আর একটা কর্ম করে দেওয়া, সেটাই অকর্ম। যেমন আপনাকে বলেছে হয় ট্রেনে যাবি না হয় বাসে যাবি, ও কোনোটা ট্রেনে না গেল, বাসে না গেল, টোটোয় গেল, টোটো গিয়ে মাঝ রাস্তায় চার্জ ফুরিয়ে গেল, ও বিপদে পড়ে গেল। ছোট্ট একটা জাস্ট উদাহরণের মাঝে বল, তাহলে কি হলো? পৌঁছাতে পারলো না লক্ষ্যস্থলে, তাহলে অকর্ম করলো। তাহলে বলেছিল হয় ট্রেনে যাবি না হয় বাসে যাবি, ও ট্রেনেও গেল না, বাসেও গেল না, হ্যাঁ টোটো টোটো গেল, আর টোটোটা গিয়ে চার্জ শেষ হয়ে গেল। তাহলে কি হলো? লক্ষ্য সিদ্ধ হলো না, ফেঁসেও গেল। এই জন্য যেটা শাস্ত্রে কোনো দিন করতে বলা হয়নি, নিষেধও করা হয়নি, তার মাঝখান থেকে যদি কিছু একটা করে দেয় সেটা হলো অকর্ম। বোঝা গেল তিনটে? কিছু ক্লিয়ার হলো? যেটা করতে বলেছে সেটা ধর্ম, সেটা কর্ম। যেটা করতে বলেনি সেটা পাপ কর্ম, সেটা বিকর্ম। আর যেটা কর্মও নয় বিকর্মও নয়, মাঝখানে ওর নিজের মন গড়া আর একটা করে দিল, নিজের মন গড়া একটা করে দিল, সেইটা হলো অকর্ম। বোঝা গেল? ছোট্টর উপরে বোঝালাম। এই জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে। হরে কৃষ্ণ। তাহলে এই পর্যন্ত থাক। আবার যদি ভগবান কোনোদিন করুণা করে আবার আমরা ভগবানের কথা শুনবো, কারণ আমাদের অনেক দূর যেতে হবে।